রাঙিয়ে দিয়ে যাও, যাও, যাও গো এবার যাওয়ার আগে। দোল বসন্ত উৎসব তো বটেই, গোটা ফাল্গুন চৈত্র মাস ধরে রবি ঠাকুরের এ গানই যেন বাঙালির বসন্তের আইডেন্টিটি। বসন্তের রিংটোন বললেও অত্যুক্তি হবে না। কিভাবে যেন ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের জন্য এই গানের কলিগুলো প্রাসঙ্গিক হয়ে উঠছে এই বসন্তে। উত্তরকন্যা আন্দোলনের উত্তরবঙ্গে রয়েছেন ডিওয়াইএফআই নেতৃত্ব। ধ্রুবজ্যোতি সাহা থেকে কলতান দাশগুপ্তদের দেখা যাচ্ছে এই আন্দোলনে উত্তরবঙ্গের নানান জায়গায় প্রচারে। মীনাক্ষী যে এই মুহূর্তে সিপিআইএম এরও মতো সেই আন্দোলনেরও ক্যাপ্টেন, সে কথা বলার অপেক্ষা রাখে না। তার বক্তব্য, তার গলার ঝাঁঝে উত্তরের আকাশ বাতাস মুখরিত। কি বলছেন মীনাক্ষী? এক বক্তব্য তাকে বলতে শোনা গিয়েছে, সরকার সবকিছু জেনেও নিজেদের ভাই ভাতিজাদের বাঁচিয়ে দিল, তারপর দিনহাটার ঘটনা ঘটল। যদি আরজি করের দোষীদের শাস্তি দেবার সাহস এই সরকার দেখাতো, তাহলে আজ দিনহাটার ঘটনা ঘটত না। এখানেই শেষ নয়। মীনাক্ষীর দাবি, উত্তরকন্যায় ঘুঘুর বাসা ভাঙার লড়াই তাদের। সেই লক্ষ্যে আগামী 28 তারিখ সেখানে অভিযানে করছে ডিওয়াইএফআই। সেই কর্মসূচির প্রচারে এসে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী স্বভাবসিদ্ধ মেজাজে বলেছেন, রাজ্যে অরাজকতা, উত্তরবঙ্গের জমি বালি পাথর লুট চলছে। দিনহাটা থেকে আরজিকর বা যাদবপুর, আজ কোথাও কেউ সুরক্ষিত নয়। সোজা কথায় মীনাক্ষী যেন আন্দোলনের চালিকা শক্তি। কিন্তু যদি বলা হয় এই আন্দোলনেই ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেত্রী হিসেবে শেষবার দেখা যাবে মীনাক্ষীকে, শুনে ধাক্কা লাগতে পারে। কিন্তু ঘটনাচক্রে হয়তো এটাই সত্যি হতে চলেছে, কারণ মীনাক্ষীর যুবনেত্রী থাকার দিন শেষ। এবার তার উত্তরণ ঘটতে চলেছে বৃহত্তর পরিসরে। খোদ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু যাকে ক্যাপ্টেন বলে মনে করেন, সেই মীনাক্ষী যে লম্বা রেসের ঘোড়া তা ইতিমধ্যেই বাম অবাম সব ধরনের মানুষই জেনে গিয়েছেন। সেক্ষেত্রে আগামী দিনে পশ্চিমবঙ্গে বাম আন্দোলনে মীনাক্ষী হয়তো হতে চলেছে প্রথম সারির নেত্রী। তার যে ক্যারিশমা একটু অন্যরকম, তা বাংলার রাজনীতি ইতিমধ্যেই বুঝে গিয়েছে। বাস্তব হল, ডিওয়াইএফআই নামে সিপিআইএম এর যুব সংগঠনের যে সাম্প্রতিক জনপ্রিয়তা, তার নেপথ্যে বড় অবদান মীনাক্ষীরও। সোজা কথায় মীনাক্ষী, কলতান, ধ্রুবজ্যোতিদের জমানায় ডিওয়াইএফআই যেন ব্র্যান্ড ডিওয়াইএফআই হয়ে উঠেছে। সেই ব্র্যান্ডের জনপ্রিয়তম আইকন মীনাক্ষীর উত্তরকন্যা আন্দোলনের দিকে তাই যেন একটু বেশি নজর রাজ্য সিপিআইএম এর। নিয়মের হিসেবেই ডিওয়াইএফআই এর আসন্ন সম্মেলনে শেষ হচ্ছে যুবনেত্রী হিসেবে মীনাক্ষীর ইনিংস। সেদিক থেকে দেখলে উত্তরকন্যা যুব আন্দোলন দিয়ে শেষ হতে চলেছে মীনাক্ষীর একটা অধ্যায়ের পরিসমাপ্তি।